স্কুল কলেজে ভর্তি বলেন, ভার্সিটি অ্যাডমিশন বলেন, চাকরির জন্য ভাইবা হোক আর বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট হোক, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা দরকার। আর পাসপোর্ট সাইজের ছবি যে কতটা গুরুত্বপূর্ণ তা আমার থেকে আপনারাই বেশি ভালো জানেন। এখন কিন্তু আর সেই যুগ নেই যে স্টুডিওতে গিয়ে লাইন ধরে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি তুলে একদিন পর ল্যাব প্রিন্ট করে বের করে নিয়ে আসতে হবে। এখন কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই চাইলে খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে যে কোনো জায়গাতে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করার জন্য। তো চলুন চলে যাই সরাসরি ফোন স্ক্রিনে। পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য আমার ফোন দিয়ে আমি বেশ কিছু ছবি উঠিয়ে রেখেছি। গ্যালারি থেকে আমি আপনাকে দেখাই। সাপোজ আমি এই ছবিটাকে এখন পাসপোর্ট সাইজের ছবি বানাবো বা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করব। এখন শুরুতে আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ করব রিমুভ। এই যে আর ই লেখার সাথে সাথে কিন্তু রিমুভ বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যাপসটা চলে এসেছে। তো আমি এইখান থেকে জাস্ট ইনস্টল করে নিয়েছি আগেই, আপনি ইনস্টল করে নেবেন। আমি ওপেনের উপরে ক্লিক করব, করার পরে এখানে আপলোড ইমেজের অপশন আসবে। তো আপনি এখান থেকে ফটোজ সিলেক্ট করবেন, যেহেতু আগের থেকে ছবিটা আমার উঠানো। ক্যামেরার মধ্যে যাব আর এই ছবিটা সিলেক্ট করব। তো দেখুন আপলোডিং হচ্ছে, রিমুভিং ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু রিমুভ প্রসেসিংও চলছে। দেখেন সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখানে কিন্তু পেছনে একটা গ্রে কালারের দেওয়াল ছিল, তো এটা কিন্তু রিমুভ হয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করব। তো আমার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ফটোজের উপরে ক্লিক করলে আমি ভেতরে গিয়ে যে দেখতে পারবো। দেখেন আমার পেছনের যে গ্রে কালারের ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু জাস্ট ব্ল্যাক হয়ে গিয়েছে। এটা কিন্তু ব্ল্যাক না, আমার ফোনের থিম যেহেতু ব্ল্যাক এই জন্য ব্ল্যাক দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এরপরে যে কাজটা আমাদের আর তা হচ্ছে আবারও প্লে স্টোরে যাব, আর প্লে স্টোর থেকে এখানে সার্চ করব PASS, এই যে পাসপোর্ট সাইজ ফটো মেকার, এইটার উপরে ক্লিক করব। এইখান থেকে এই আইকন আলাটা যেটা টাই পরা এবং হচ্ছে পাশাপাশি 4টা পাসপোর্ট সাইজের ছবির, আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে 4.5 রেটিং আছে, 13K রিভিউ আছে এবং এই অ্যাপসটি 1 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। আমি ইনস্টল করে নিয়েছি আগেই সময় বাঁচানোর জন্য। আপনি জাস্ট ইনস্টল করে ওপেনের উপরে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস আপনাকে শো করবে এই অ্যাপসটার মধ্যে। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি স্টার্টের উপরে ক্লিক করবেন, করার পর এখানে সিলেক্ট টাইপ, আপনি কোন টাইপের ছবি নিতে চাচ্ছেন, পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড নাকি কাস্টম সাইজ। আপনি যেমন খুশি তেমন ছবি এখান থেকে মেক করতে পারবেন। তো আমি এখান থেকে পাসপোর্ট সাইজটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে সিলেক্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু এক এক কান্ট্রিতে এক এক রকম সাইজ হয় পাসপোর্টের। যেমন বাংলাদেশে 40:50 mm, ইন্ডিয়াতে হতে পারে যে 60:70 mm, মানে এক একটা দেশে এক এক রকম আর কি। তো বাংলাদেশেরটা আমি সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট ফটোর উপরে ক্লিক করব এবং গ্যালারিতে প্রেস করব। তো গ্যালারি থেকে আমরা এই যে পেছনে যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ওই ছবিটার উপরে ক্লিক করব। দেখেন অ্যাড ইজ লোডিং দেখাচ্ছে। এই অ্যাডটা আসবে, অ্যাডটা আসার পরে অ্যাডটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ক্রস করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন আপনার কিন্তু কাঙ্ক্ষিত ছবিটা চলে এসেছে। এই ছবিটা এখন জাস্ট আপনাকে সাইজটা অ্যাকিউরেট করে নিতে হবে যে আপনি কতটুকু সাইজ রাখতে চাচ্ছেন। সাপোজ ধরুন যে আমি এই মাফিক এতটুকু রাখতে চাচ্ছি বা একটু নিচে, হ্যাঁ এটা ঠিক আছে। সাপোজ ধরুন আমি এতটুকু রাখতে চাচ্ছি। এবার জাস্ট এখান থেকে আমি এই রাইট বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ছবিটা এখানে জুম ইমেজ আরেকবার এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন আমার কিন্তু এই ছবিটা অলরেডি পাসপোর্ট আকারের ছবি হিসেবে তৈরি হয়ে গিয়েছে, মানে দৈর্ঘ্য 40 এবং প্রস্থ 50 এই আকারের মাপে একটা ছবি কিন্তু আমার চলে এসেছে। এবার এই ছবিটা দেখেন আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ছিল বা ট্রান্সপারেন্ট ছিল, এটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। এখন আপনার যদি হোয়াইট কালারই লাগে ব্যাকগ্রাউন্ডটা পাসপোর্ট সাইজে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনার বাংলাদেশের অনুযায়ী ব্লু কালার লাগে তাহলে কিন্তু আপনি এখান থেকে বিজি চেঞ্জার এই অপশনটার উপরে ক্লিক করলে
অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে বিজি কালারের উপরে ক্লিক করলে দেখেন এই যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লু কালার হয়ে গিয়েছে। আপনি চাইলে গ্রিন করতে পারেন, রেড করতে পারেন, আপনি চাইলে ইয়েলো করতে পারেন, স্কাই করতে পারেন, মানে আপনার যেমন লাগবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ঠিক তেমনটা করে নিতে পারেন। তো আমার ধরুন যে ব্লু কালারটা লাগবে, এই কালারটা, তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট এই ডানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখেন আমার ছবি কিন্তু রেডি। এখন জাস্ট এই ডানের উপরে ক্লিক করলে আমার ছবিটা কিন্তু প্রসেস হয়ে গেল। এখান থেকে দেখেন একটা অপশান আছে সেভ, আর একটা অপশান আছে কপিজ। তো কপিজের উপরে যদি আপনি ক্লিক করেন, আপনি চাইলে A4 সাইজের পেপারের উপরে দেখেন একই সাথে এই অ্যাডটা চলে যাক। এখানে প্রতিবারই অ্যাড আসবে যেহেতু এই অ্যাপসটা ফ্রি অ্যাপ। দেখেন এই যে এর মানে একটা A4 সাইজের পেপারের উপর আপনি চাইলে এতগুলো ছবি প্রিন্ট করতে পারবেন একই সাথে। তো আমার যেহেতু লাগবে না এতগুলো ছবি, আমি আপাতত একটাই সফট কপি হিসেবে আমার গ্যালারিতে ডাউনলোড করে রাখতে চাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করব, করার পর জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব, আর ফরম্যাট হিসেবে আমি জেপিজি ফরম্যাটটাই নেব। আমার ছবি কিন্তু এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো চলুন দেখে আসি গ্যালারিতে গিয়ে। তো জাস্ট আমি গ্যালারিতে আসলাম। গ্যালারিতে এই যে দেখেন আমার ছবি কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে। তো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমি চেষ্টা করেছি খুব সহজ এবং সাবলীলভাবে আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। ভিডিওটি থেকে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করে তাদেরকেও সাহায্য করুন। আর এমনই সব টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।